আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজি শ্রাবণ ঘন গহন মহি, গোপন তব চরণ ফেলে। 22শে শ্রাবণ বাংলা ক্যালেন্ডারের এক শোকাবহ দিন। এদিনে আমরা হারিয়েছিলাম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রত্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবিগুরু ছিলেন কেবল একজন কবি নন, ছিলেন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক ও শিক্ষাবিদ। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিলেন। 22শে শ্রাবণ আমাদের শুধুই শোকের নয়, গভীর শ্রদ্ধা ও চিরস্মরণের দিন। এই দিনে আমরা কবিগুরুর প্রতি কৃতজ্ঞতা জানাই, তার সৃষ্টি ও দর্শনকে বুকে ধারণ করে পথ চলি। চলুন আজকে আমাদের গানের শুরু করি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের বিশেষ সঙ্গীত শিল্পী ঝুমা পাল ম্যাডাম, এবং আমাদের তবলায় আছেন সৌমেন কর, আর এবং আমাদের কিবোর্ডে আছেন সুশীল থাপা। তো তার আগে আমরা ওনার সাথে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। তো ভালোই লাগছে সব মিলিয়ে। ধন্যবাদ ম্যাডাম। তো আজকে আমরা শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে। তো ম্যাডামের কাছ থেকে শুনে নেব একটি গান আমরা। শ্রাবণের ধারার মতো এই গানটা দিয়ে আমি শুরু করছি। ঠিক। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে
বাহ! খুবই সুন্দর। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা শুনে নিলাম। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়া আমরা কিন্তু অপর নই। আমাদের শুরুই হচ্ছে আমাদের গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই। তো ম্যাডামের কাছে ১ম এই আমরা এবার জেনে নেব যে কিভাবে এই গানের জগতে আসা বা কিভাবে আপনি নিজের জার্নিটা হয়েছিল সেটা শুনে নেব একটু আপনার কাছে। অ্যাকচুয়ালি আমার মা গান করতেন। তো আমি যখন ছোট ছিলাম তখন ক্লাস 3 তে পড়ি সম্ভবত, তখন থেকেই আমার গানের শুরু আর কি। তো প্রথমেই আমি শ্রদ্ধেয় মানিক দেবনাথ মহাশয়ের কাছে শিখেছি। তো বাবা ট্রান্সফার জব করে, তো করতো আর কি। তো অনেকজনের কাছে শেখা হয়েছে, বারবার এক এক জায়গায় গিয়ে একজন স্যারের সাথে দেখা হয়েছে, ওখানে স্যারে শিখেছি, এভাবে করে করে এতটুকু আসা আর কি। বাহ! তো এরপরে আমরা ম্যাডামের কাছ থেকে কোন গানটা শুনে নেব? তারপরে আমি অলিরও কথা শুনে গানটা করছি। তো আমরা এখন শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় গান কলিরও কথা শুনে। চলুন আমরা শুনে নিই। অলিরও কথা শুনি বকুল
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর আমরা আবারও একটি গান শুনে নিলাম। এরপরে আমি ম্যাডামের কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে যাব যে কোন ধরনের গান গাইতে সব থেকে বেশি ভালোবাসেন আপনি? অ্যাকচুয়ালি আমি সব ধরনের গান করতে ভালোবাসি, তো এর মধ্যে নজরুলটা বেশি ভালোবাসি আর কি, তো সব ধরনের গানই করি। তো আমরা আবারও এখন কোন গানটা শুনে নেব ম্যাডামের কাছ এখন থেকে? একটা আধুনিক গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা একটা আধুনিক গান করছি, এই এত বড় আকাশটাকে ভরলে জোছনা। তো চলুন আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি আধুনিক গান আমরা শুনে নিই ম্যাডামের কণ্ঠে। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, তবু চাই এ রাতে আজ তোমায় বোঝা যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, তবু চাই এ রাতে আজ তোমায় বোঝা যায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, যদি হাসলো হলো একই চোখে চাই। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, তবু চাই এ রাতে আজ তোমায় বোঝা যায়। অপূর্ব আরো একটি গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে ম্যাডামের কাছে জেনে নেব যে এই সঙ্গীত চর্চার জীবনে পরিবারকে কতটা পাশে পেয়েছেন? পাশে পেয়েছি, মা বাবা তো আছেই। বিয়ের আগে তো মা বাবাই পুরা সাপোর্ট করতো, এখনো করে। তো বিয়ের পরে তো আমার হাজবেন্ডও খুব ভালো গান করে। তো শ্বশুরবাড়ির সবাই, ভাসুর, তারপর শ্বশুর গান করতো, ভাসুর সবাই গান করে, মোটামুটি সাপোর্ট ভালোই পাই। তো সঙ্গীত এতে লাইনে সবাই আছে, তো হ্যাঁ। স্বাভাবিক সাপোর্ট পাওয়াটাই তো ভালো লাগছে খুবই। তো এরপরে আমরা আরো একটি গান শুনে নেব ম্যাডামের কণ্ঠে। তো ম্যাডাম আমরা এরপরে কোন গানটা শুনছি আবারও? শুভরে কিশোর কুমারজির গাওয়া তেরে মেরে মিলন কিয়ে জানা, এই গানটা করছি। বাহ, খুবই সুন্দর একটি গান, আমরা আবারও শুনে নিই, চলুন।
তো বাহ, খুব সুন্দর আমরা একটা হিন্দি গান শুনে নিলাম মানে ম্যাডামের কাছ থেকে, যেটা কিনা আমরা বাংলায় রবীন্দ্রসঙ্গীতে আমরা পাই, যদি তারে নাই চিনি গো সে কি। তো অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো এরপরে আমরা আবারও সময় নষ্ট না করে ম্যাডামের কাছ থেকে আমরা আবারও একটি গান আমরা শুনে নেব। তো কোন গানটা শুনবো ম্যাডাম এরপরে আমরা? এখন আমি একটা আধুনিক গান করছি, আরতি মুখার্জি গাওয়া। আচ্ছা, তো আমরা আরতি মুখোপাধ্যায়ের একটি গান আমরা আবারও শুনে নিচ্ছি, চলুন। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন কাজলামে। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন কাজলামে। কাজল কাজল মেঘে আচল শুধু পুরায় কে, যেন কাজলামে। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, কাজলামে। যেন তার বদলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। যেন তার বদলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। চরণে রিনিকে ঝিনিকে ছন্না চড়াই কে, যেন কাজলামে। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন কাজলামে। কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায়। কত না অভিমানে মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কথায় শুধুই ভেবে পায়। যেন তার মেঘলা দিনে একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়া যায় যে বেলা। যেন তার মেঘলা দিনে একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়া যায় যে বেলা। অনেতে ক্ষণিকে কালো আধার ছড়ায় কে, যেন কাজলামে। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন কাজলামে। কাজল কাজল মেঘে আচল শুধু উড়ায় কে, যেন কাজলামে। টুপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন কাজলামে, যেন কাজলামে। অনেক অনেক ধন্যবাদ। সত্যি খুব সুন্দর একটি আবারও সঙ্গীত আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শেষ গানটি আবার শুনে নেব আমরা। তার আগে বলবো যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে।
এরই মধ্যে ছোট্ট একটি বিজ্ঞপ্তি বলবো। 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ উদ্যোগ নিয়ে কিছু কথা। আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা সকলে মিলে এক হয়ে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। এরই মাঝে আমরা ম্যাডামের কাছ থেকে আবারও একটি আজকের অনুষ্ঠানের শেষ গানটি আমরা শুনে নেব। চলুন। তো এরপরে ম্যাডাম জানবো যে কোন গানটি আমরা শুনছি আবারও। এখন আমি একটা গান আছে লোকগান, ওইটাই করছি। ঠিক আছে।
খুব সুন্দর অপূর্ব একটি গান আমরা আবারও শুনে নিলাম ম্যাডামের কাছ থেকে। ম্যাডামকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাতে চাই ম্যাডামকে, ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। এবং সঙ্গে জানাবো আমাদের তবলায় যিনি রয়েছেন এবং আমাদের কিবোর্ডে রয়েছেন ওনাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের এর পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো অবশ্যই চোখ রাখতে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।